আসসালামু আলাইকুম। মুরগির শেড বিক্রি করা শেষ। এখন ঘর সাফ করতেছি, ঘর প্রস্তুত করতেছি, বাচ্চা নিমু। তো এই যে দেখতে পারতেছেন আমার ঘর মাত্র সাফ করে শেষ করলাম। বিক্রি করছি 3-4 দিন আগে। উপরের লিটারটা ফেলে দিয়ে তারপর কুড়াল বাকি ছিল। এখন আবার কোদাল দিয়ে আশ্রিয়ে সুন্দর করে সাফ করে একটা ঝাড়ু দিলাম। আমার চৌকিটা এখানে ছিল, উন্দুরে অনেক মাটি তুলছিল, তাই এখান থেকে সরাই উন্দুরের মাটিটা আমি উন্দুরের গাতা দিয়াই ভরে দিলাম। তো এই যে এখানে দেখতে পারতেছেন ওই জায়গার উন্দুরের মাটি এই জায়গায় এনে ভরে দিলাম। এই যে দেখতেছেন গাতা, এই গাতাগুলা উন্দুরে করছে। উন্দুরে অনেক জ্বালাতন করে। আপনাদের শেডে উন্দুরে যদি জ্বালাতন করে থাকে তাহলে কিভাবে আপনারা করে থাকেন তা অবশ্যই জানাবেন। এই যে দেখেন উন্দরের গাতা, উন্দরের মাটি দিয়াই বরট করছি। উন্দরের গাতা উন্দরের মাটি দিয়ে বরট করছি। তো এই সেটার আমার লাভ লস হিসাবটা আমি ইউটিউবের বাড়িতে ভিডিও করে আপলোড দিয়েছি। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেই ভিডিওটা দেখবেন অবশ্যই। কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে 1000 মুরগির মধ্যে। তো এই যে আমার ঘর মোটামুটি সাফ করা শেষ। এখন আমি চুনা দিমু, বিসিলিং দিমু, কেরোসিন দিমু, দিয়া বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত চলবে। তো অবশ্য বাচ্চা নেওয়ার আগে আমি ভিডিও দেখাবো, ভিডিও করব অবশ্যই। আমার ইউটিউবের চ্যানেলে ছাড়বো কীভাবে বাচ্চা নেই, কোন কোম্পানির বাচ্চা নেই। তো সকল ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আমার খামার বিষয়ে আপলোড হবে। তো সকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখতে পারতেছেন আমার খামার। দেখেন, তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি উপকারে আসবে। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।